ভিউতে দেখুন, আমি আবার বলছি, পেজ লেআউট, পেজ ব্রেক এগুলো আমি দেখিয়েছি এবং আপনি যখন পেজ সেটআপ নিয়ে কাজ করবেন তখন এগুলি আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো ফ্রিজ, আনফ্রিজ নিয়ে কিভাবে কাজ করতে হয়। ধরুন আপনি এই শীটটি নিয়ে কাজ করবেন, এখন আপনি চাচ্ছেন, দেখুন এই পিন নাম এটি উপর দিকে চলে যাচ্ছে, এখন আপনি চাচ্ছেন এটি উপর দিকে যাবে না, সেটি কিভাবে? এভাবে সিলেক্ট করুন, করে ফ্রিজ প্যানেল এইখানে ক্লিক করুন, দেখুন এখন থেকে যাচ্ছে, বাট ইনফরমেশন গুলি এভাবে চলে যাচ্ছে। আবার এটি যদি আপনি আনফ্রিজ করে দেন সেক্ষেত্রে চলে যাবে। আবার আপনি কলামও এভাবে আনফ্রিজ করতে পারেন, দেখুন, অর্থাৎ আপনি এদিকে টানলে তখন থাকবে ইনফরমেশন গুলি। আপনি যে কোনো শীটের যে কোনো কলাম বা রো এভাবে ফ্রিজ বা আনফ্রিজ করে কাজ করতে পারবেন। আমার এই ভিডিওগুলি দেখে যারা উপকৃত হচ্ছেন বা হয়েছেন, কাইন্ডলি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, আপনাদের কোনো সাজেশন থাকলে শেয়ার করুন প্লিজ। তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই শীটটি এত কিছু করার পরে আপনি কিভাবে এই শীটটি সেভ করবেন এবং প্রিন্ট দিতে পারবেন, কিভাবে পেজ সেটআপ করতে পারবেন। আমি প্রথম দেখাই এই শীটটি আপনি কোথায় বা কিভাবে সেভ করবেন। এই শীটটি আপনি সেভ করতে চান, তার জন্য আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে দেখুন সেভ অ্যাজ ক্লিক করুন। ক্লিক করার পরে এই ফাইল নেম, অর্থাৎ এটি কাস্টমাইজ, আপনি যে নামে খুঁজে পাবেন বা যে নামটি দেওয়া উচিত ওই কাজের সঙ্গে মিল রেখে এভাবে আপনি লিখতে পারেন। আমি লিখি টেস্ট ফাইল। আমি এখন কোথায় সেভ করব? ডেস্কটপে অথবা যে কোনো ড্রাইভের ফোল্ডারে। আমি ডেস্কটপে ক্লিক করি, সেভ, সেভ হচ্ছে। আমি ক্লোজ করে দিব। দেখুন টেস্ট ফাইল। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ফাইলটি থেকে, যখন ফাইলটা আমি সেভ করেছি তখন কিভাবে আসছে, টেস্ট ফাইল ওপেন করি। এইভাবে আপনি ফাইলটি সেভ করে রাখতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনি এই পেজটি আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন। আপনি কন্ট্রোল পি দিতে পারেন, কন্ট্রোল পি, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল পি, এভাবে রিভিউটা আসবে। আবার ফাইলে গিয়ে আপনি প্রিন্ট অপশনে গিয়ে এভাবে পেজ সেট করতে পারবেন। আপনি ফাইলে গিয়ে প্রিন্টের অপশনে গিয়ে এভাবে পেজ সেট করতে পারেন। যেমন দেখুন প্রিন্ট সিলেকশন, আপনি সিলেকশন অংশটুকুন শুধু প্রিন্ট আউট করতে চাইলে সেক্ষেত্রে প্রিন্ট সিলেকশন দিতে হবে। আমি যেহেতু সিলেক্ট করিনি তাই আসেনি, আমি জাস্ট এই পেজটি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে এটুকুন আমি সিলেক্ট করতে পারি। এখানে একটা অপশন থাকবে, আপনি আপনার পিসিতে প্রিন্টার সেট আপ করা থাকবে বা করে নিতে হবে, সেই ক্ষেত্রে ওই প্রিন্টারটি এইখানে আপনাকে দেখাবে। তো যে প্রিন্টার আপনি প্রিন্ট আউট করতে চান সেটি এভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। এই পেজটি কি লিগাল না A4 না লিটার, এই পেজটা আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে পেজে আপনি প্রিন্ট আউট দিবেন সেটি আপনাকে জানতে হবে ওই পেজের ধরন A4, লিগাল, লিটার, সাধারণত এই তিনটার ভিতরেই থেকে থাকে, A4 অথবা লিটার অথবা লিগাল। সাধারণত আমরা A4টা নিয়ে কাজ করি। তো এটি সিলেক্ট করি। এইখান থেকে দেখুন আপনার এই পেজের টাইপটা কি হবে, ল্যান্ডস্কেপ করতে পারেন, এভাবে পেজটা হয়ে যাবে, অথবা মানে দুইটি যে কোনো একটি আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। দেখুন নর্মাল মার্জিন, এটি সাধারণত এই নর্মালি থাকে।
আপনি এখানে আরেকটি অপশন আছে প্রিন্টার প্রপার্টিজ, এইখানে গিয়ে কনফার্ম হতে পারেন পেজটা আপনি আসলে কিভাবে দিতে চান বা রাখতে চান। ওকে দেন, পেজ সেটআপে যেতে পারেন। পেজ সেটআপ, এইখান থেকে পেজ সেটআপে গিয়ে আপনি এই পেজ সেটআপটা খুব সহজে বা সুন্দরভাবে করতে পারেন। দেখুন আমি এভাবে রাখতে পারি, পেজের সাইজটা কি হবে এখান থেকে আমি সেট করতে পারবো। মার্জিন, এই মার্জিন অর্থাৎ এই যে পেজ, এই পেজের সাইডে আপনি কোথায় কতটুকু রাখতে চান এখান থেকে আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি লেফটে কতটুকু জায়গা রেখে প্রিন্ট আউট করতে লিখতে চান, রাইটে কতটুকু রাখতে চান, টপ বা বটমে কতটুকু রাখতে চান, সেটি এই মার্জিনে গিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে। হিডার ফুটার, এই পেজে দেখুন উপরে বা নিচে এই পেজের আমি দেখিয়ে দিই। কাস্টমার হেডার, এইখানে আপনার কোন অংশে দেখুন এইখানে কি দেওয়া আছে, ইনসার্ট পেজ নাম্বার, এটা ক্লিক করলে পেজ নাম্বার আসবে। এইখানে দেখুন ইনসার্ট পেজ নাম্বার, ডেট, অর্থাৎ এইখান থেকে আপনি যা প্রয়োজন এই ঘরে আপনাকে গিয়ে ইনসার্ট করতে হবে, তাহলে আপনার এই উপরে বা নিচে হিডার বা ফুডারে এটি শো করবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিই। কাস্টমে গিয়ে আমি চাচ্ছি পেজ নাম্বারটা আসবে, পেজ নাম্বার সিলেক্ট করবো, ওকে। ওকে, দেখুন এইখানে চলে আসছে 1। বাট আপনি পেজ সেটআপে গিয়ে হিডার ফুডার এই জায়গাটা আপনি লিখতে পারেন পেজ, অর্থাৎ সাথে এই পেজ কথাটিও আসবে। ওকে, ওকে, দেখুন পেজ অন, এভাবে আপনি লিখতে পারবেন। আমরা এই শীটে আমরা অনেক সময় হয় আমাদের দেখুন, এটা আমি ক্লিক করি, ওকে দিই, দেখুন সাইডের এই অংশটুকুন চলে আসছে। এভাবে আপনি কাজ করতে পারবেন, অর্থাৎ এই পেজ সেটআপ অপশনটিতে অনেক কিছুই আপনি জানতে পারবেন বা প্রয়োজন হবে। দেখুন অ্যাডজাস্ট টু 100 দেওয়া, আমরা অনেক সময় হয় এই পেজটিতে আমাদের আরো ইনফরমেশন অ্যাড করতে হয়, বাট জায়গার স্বল্পতার কারণে এটি হয় না। সেই ক্ষেত্রে আপনাকে এই পার্সেন্টেজটা একটু কমিয়ে আপনি আরো ইনফরমেশন অ্যাড করতে পারবেন। সাধারণত সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা সাধারণত প্রয়োজন হয়। যখন আপনি অ্যাডজাস্টমেন্ট পার্সেন্টেজটা কমিয়ে দেবেন তখন আরো ইনফরমেশন অ্যাড করা পসিবল হয়। সাধারণত 100 থাকে, তবে 100 যখন কমে যাবে তখন এই লেখার যে সাইজটা এটিও একটু ছোট হতে থাকবে। তো এইভাবে আপনি পেজ সেটআপটি নিয়ে কাজ করতে পারেন। এটি হলো অপশনে গিয়ে কন্ট্রোল অল্টার পি, দেখুন সেম অপশনটি চলে আসে। আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিলে আপনাকেও সেম অপশনটি দেখাবে। তো এভাবে আশা করি আপনারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করতে পারবেন। আর আপনাদের অনেক ইনফরমেশন জানা থাকতে পারে যেটি আমাকে অবশ্যই জানার চেষ্টা করবেন। আমার ইন্ডিভিজুয়াল অনেক ভিডিও আছে এক্সেলের উপরে, যারা অ্যাডভান্স লেভেলে আরো বেশি জানতে চান তারা ওই ভিডিওগুলি দেখে অবশ্যই শিখে নেবেন। এরপরেও আপনাদের আমার কোনো ভিডিও দেখে কোনো মতামত মতামত বা দ্বিমত পোষণ করলে আমাকে কাইন্ডলি জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।